আজকে তো আবার ওই যে ইসকনের একজনকে মানে ধরলো। সেটা নিয়েও দেখেন কি অবস্থা শাহবাগের। কি ঘটনাগুলো ঘটতেছে। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, তা না হলে দায়িত্ব ছাড়তে হবে। এসবের জন্য শহীদরা তাদের রক্ত দেয়নি। এই সরকার একদম ব্যর্থ। এবার চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে সরকারের কঠোর সমালোচনা করলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। কেন রক্ত দেওয়া হলো? কেন এই আন্দোলন করা হলো? কি কারণের জন্য করা হলো? এই কথা তো শুধু আমি বলতেছি না কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু এক কথা বলতেছে। প্রথমে কলেজ ছাত্রদের মারামারি, এরপর হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে দেশে বর্তমানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার মতো অবস্থা তৈরি হয়েছে, যা নিয়ে চিন্তিত দেশের সাধারণ জনগণ। এবার এসব নিয়ে সরকারের সমালোচনা করলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ছাত্ররা মারামারি করতে যাচ্ছে তা দেশের সবাই জানত, অথচ দেশের গোয়েন্দারা জানত না। ছাত্ররা ভাঙচুর করছে আর প্রশাসন বসে বসে দেখছে। এখন তো আবার চিন্ময় কৃষ্ণকে আটক করেছে, যা নিয়ে আরো ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। দেশে এখন দাঙ্গা লাগার মতো অবস্থা। এসবের জন্য তো শহীদরা জীবন দেয়নি। সরকার তো একদম ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টা তো কোনো কাজেরই না। দেশে শান্তি ফেরাতে হলে অযোগ্য উপদেষ্টাদের সরিয়ে যোগ্য লোককে দায়িত্ব দিতে হবে।